এভরিওয়ান, গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজছে হচ্ছে সকাল 10টা। এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি এই জাস্ট কয়েক মিনিট হলো। তো এখন আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। প্রায় এক সপ্তাহ ধরে আমাদের এখানে বৃষ্টি ছিল, তো আজকে দেখছি এখন রোদ উঠেছে। আজ সকালেও বৃষ্টি ছিল, তাই একটু লেট করে উঠেছি। তো এখন আমি বিছানা গুছিয়ে নিয়ে আরও বাকি কাজগুলো সেরে নেব। এটা আমার নতুন চ্যানেল, এটা আমার এই চ্যানেলের ফার্স্ট ব্লগ। এর আগে কোনো দিন আমি ব্লগিং করিনি। হ্যাঁ, ব্লগিং করার চেষ্টা অনেকবার করেছি কিন্তু হয়ে ওঠেনি। আমাদের সাথে এই ব্লগটা শেয়ার করার আগে আমার ইন্ট্রোডাকশন ব্লগ শেয়ার করা দরকার ছিল, কিন্তু কোনো ব্যাপার না, আস্তে আস্তে সব তোমরা আমার ব্যাপারে জেনে যাবে। খুব তাড়াতাড়ি আমার ইন্ট্রোডাকশন ভিডিও আসবে। এই চ্যানেলে আমার ডেইলি ব্লগ আসবে। এর আগেও আমি অনেক শর্টস আপলোড করেছি, কিন্তু ডেইলি ব্লগ এটা ফার্স্ট। এদিকে আমি আমার বিছানা গোছানো শেষ করে কিছু জামা কাপড় এলোমেলো ছিল, সেগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। আর তারপর সব গুছিয়ে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো সকালে একবার ঝাড়ু দিয়েছি, তাও এখন ঘর গোছানোর পর আবার নোংরা হয়েছিল, সেটাকে এখন ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। তোমাদেরকে একটা কথা বলে দিই, এটা আমার বাড়ি না, হাজব্যান্ডের কাজের সূত্রে আমরা বাইরে রয়েছি। তো কোথায় রয়েছি, কিভাবে রয়েছি, সেগুলো আমার ইন্ট্রোডাকশন ভিডিওতে আসবে। বাড়ি থেকে দূর, আত্মীয় স্বজন থেকে দূর, ভাই বোন সবার থেকে দূরে আমরা এখানে কিভাবে থাকি, কিভাবে দিনগুলো কাটাই, সেগুলো আমার এই ব্লগে দেখতে পাবে। তো এখানে আমি যেখানে কিচেন সেট আপ করেছি সেখানটা একটু ভালো মতন গুছিয়ে নিচ্ছি। তো এখানে একটু নোংরা হয়ে পড়েছিল। অ্যাকচুয়ালি আমি রাত্রেবেলা গ্যাস মুছে রাখি, কিন্তু তাও একটু ধুলো পড়ে যায়, তাই আবার একটু মুছে নিচ্ছি। আমার ফার্স্ট ব্লগ, তো ব্লগে কিছু প্রপারলি আমি ব্লগ করতে পারি না, তো আস্তে আস্তে সব শিখে যাব। কিছু ভুল থাকলে ক্ষমা করে দেবেন। আস্তে আস্তে করে তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব। তো দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ উঠেছে। তো ওটা বেশিক্ষণের জন্য না, এই রোদ এই বৃষ্টি। তো চলো আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল থেকে কাজ বাজ দেখালাম, এখন একটু ফ্রেশ হয়ে বসেছি। তো এখন বর কাজে যাওয়ার সময় নাস্তা এনে দিয়ে গেছিলো, এখন নাস্তা করবো। চলো দেখি কি রাস্তা দিচ্ছে। সাম্বার বোধ হয়। এদিকে আমি ব্রেকফাস্ট সেরে নিয়ে দুপুরবেলা কি রান্না হবে সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। প্রায় 11টা বাজতে যায়। তো আজ যা যা রান্না করব সেগুলো কেটে নিয়েছি। আজ হবে একদম সিম্পল রেসিপি, ডাল, বিট আলু ভাজা আর কাঁচা কলা ভাজা। তো কাল ছিল সোমবার, তো কাল মাটন হয়েছিল, তাই আজকে সিম্পল রেসিপি। তো এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি আর এখানে গ্যাসটা জ্বালিয়ে আমি কলাগুলো ভেজে নেব। এদিকে কলা ভাজতে বসিয়ে দিয়েছে, এদিকে আমার ডালেরও ফেনা চলে এসেছে। তো ফেনাগুলোকে কেটে নেব। তো ফেনাগুলো কেটে নিয়ে তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা আর নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। লাউগুলো পরে দেব হালকা ডাল ফুটে আসলে। তো এইদিকে দেখতে পাচ্ছ আমার কলাগুলো ভাজা হয়ে গেছে। তো এদিকে এক এক করে কলাগুলো নামিয়ে নেব, আর সেই কড়াইতেই বেঁচে থাকা তেলের মধ্যে কালো জিরে, লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বিট আলু ভাজতে বসিয়ে দেব। তো এক পাশে আমার বিট আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এক পাশে আমার ডাল ফুটছে, আর ভাত আমি সবার লাস্টে বসাবো। এদিকে ডাল প্রায় ফুটে এসছে, তো এর মধ্যে এখন একটু ঘাটা দিয়ে লাউগুলো দিয়ে দেবো, না তো লাউগুলো গলে যেত। আপনার ফাঁকে আমি একটা সাপ্লিমেন্ট নেই, সেটা গুলিয়ে খেয়ে নিচ্ছিলাম। ব্রেকফাস্ট করার 1 ঘন্টা পরে নিতে হয়। তো আমার লেট হয়ে যাচ্ছিলো, তাই সব রান্না কমপ্লিট করে বাসন মেজে তারপর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে আসলাম। তো দেখো এদিকে আমার ডাল হয়ে গেছে লাউ দিয়ে, আর বিট কলা
সব ভাজা হয়ে গেছে। তো এখন প্রায় 12:30 বাজতে যাই, তাই এখন ভাতটা বসিয়ে নেব। 1টার মধ্যে আমার হাজব্যান্ড চলে আসবে খেতে। তো এখন আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। 1টা বেজে গেছিলো, তখন আমার হাজব্যান্ড খেতে এসেছে, তাকে খেতে দিয়েছি। তারপর আমি গিয়ে স্নান করে নিয়ে এসে আমি স্নান করার আগে ভাত বসিয়েছি, কারণ লেট হয়ে যাচ্ছিল। তাই স্নান করে এসে একটু সাজুগুজু করছিলাম। প্রথমেই আমি টোনার অ্যাপ্লাই করছিলাম। আমি বেশি কিছু মুখে মাখি না, টোনার মাখি আর একটা ক্রিম, ব্যাস। তারপর সেজে গুজে আমি নিয়ে বসেছিলাম লাঞ্চ। আমার লাঞ্চ করতে করতে 3টে বেজে গিয়েছিল। তারপর এটা সন্ধ্যাবেলার ক্লিপ। সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিলো হাজব্যান্ড মাছ, তো এখানে মাছ ভাজতে বসিয়েছি। আবার মাছের তরকারিও রান্না করব। সকালে মানে দুপুরবেলা ডাল সবই রয়েছে, তো একটা মাছের তরকারি করলেই আমাদের হয়ে যাবে। আর সাথে নিয়ে এসেছিলো, এটা হচ্ছে বলে মেদু বড়া। তো আমি খাচ্ছিলাম আর এদিকে রান্না করছিলাম, তাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, খাচ্ছি আর রান্না করছি। এদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি। তো তরকারি হয়ে গেলেই, তো এখন প্রায় বাজছে 8:30। তো করতে করতে 9টা বেজে যাবে। তারপর আমরা ডিনার করে ঘুমিয়ে পড়বো। লাস্টে আর কিছু শেয়ার করিনি, ডিনার করেই ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওতে এইটুকুই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আরও নতুন নতুন ভিডিও যদি পেতে চাও তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবে। তো আজকের জন্য এইটুকুই। গুড নাইট, টাটা।